একটি সিনেমার শুটিং চলাকালীন গভীর রাতে আমাদের মহানায়িকা সুচিত্রা সেনকে ঘরে ডাকলেন দিলীপ কুমার, আর লুকিয়ে সবটা দেখলেন বৈজয়ন্তীমালা। তারপর কি ঘটেছিল এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্কর সাথে। উনিশশো সালে মুক্তি পেয়েছিল বিমল রায়ের ছবি দেবদাস। পার্বতীর চরিত্রে সুচিত্রা সেন, দেবদাস দিলীপ কুমার আর চন্দ্রমুখী বৈজয়ন্তীমালা। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। প্রথম হিন্দি ছবিতেই সুচিত্রা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সেই সময়কার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবর নায়িকাদের। স্পষ্ট হিন্দি না বললেও শুধুমাত্র তার রূপের ছটা এবং অভিনয়ের জোরেই নজর কেড়েছিলেন সুচিত্রা সেন। শোনা যায় দেবদাস ছবির সময় বৈজয়ন্তীমালাও নাকি সুচিত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। শোনা যায় সুচিত্রার বিরুদ্ধে দিলীপ কুমার এবং বিমল রায়ের কান ভাঙিয়েছিলেন বৈজয়ন্তীমালা। কেননা বৈজয়ন্তী আগে থেকেই বুঝতে পেরেছিলেন এই ছবিতে তার চেয়ে সুচিত্রা সেনই বেশি ভালো কাজ করছেন। সেই ঈর্ষা থেকেই নাকি দিলীপ কুমার এবং বিমল রায়কে সুচিত্রার সম্পর্কে মিথ্যে কথা বলতেন। এমনকি শোনা যায় বৈজয়ন্তীমালা চেষ্টা করেছিলেন সুচিত্রা সেনকে বদনাম করারও। সেই সময়ের এক জনপ্রিয় গসিপ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল অদ্ভুত এক খবর। বৈজয়ন্তীমালা যে সুচিত্রাকে পছন্দ করছেন না তা জানতে পেরেছিলেন দিলীপ কুমার। দেবদাস ছবির শুটিংয়ের সময় একদিন প্রায় গভীর রাতে সুচিত্রাকে নাকি ঘরে ডেকেছিলেন দিলীপ কুমার। তিনি নাকি সুচিত্রার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে ডেকে স্পষ্ট জানিয়েছিলেন সে কথা। শোনা যায় বৈজয়ন্তীমালার অভিসন্ধির ইঙ্গিতও নাকি সুচিত্রাকে দিয়েছিলেন দিলীপ কুমার। তবে দিলীপ কুমারের রুমে সুচিত্রা সেনের যাওয়া এবং সেই ঘটনাকে রং চড়িয়ে প্রেম গুঞ্জন ছড়িয়েছিলেন বৈজয়ন্তীমালা। এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই বৈজয়ন্তীমালাকে ডেকে দিলীপ কুমার এবং সুচিত্রা সেন দুজনেই প্রতিবাদ করেছিলেন। ব্যাপারটা যে মোটেই ভালো হয়নি তা বুঝতে পেরে শেষমেশ সুচিত্রার কাছে ক্ষমাও চান তিনি। এরপর নাকি দিলীপের সঙ্গেও দূরত্ব বাড়িয়েছিলেন বৈজয়ন্তীমালা। তো বন্ধুরা, এই ছিল মহানায়িকা সুচিত্রা সেন, দিলীপ কুমার এবং বৈজয়ন্তীমালাকে ঘিরে বেশ কিছু অজানা তথ্যাদি। আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।